হ্যালো, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে আপনাদের ব্রায়াম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তারপরও তেমন বেশি ভালো না, একটু অসুস্থ। তার জন্য আমার কণ্ঠ শুনেই বুঝতে পারবেন যে আমি অসুস্থ। ঠান্ডা লাগছে। তো এখন তো সিজন চেঞ্জ হচ্ছে, তাই জন্য একটু ঠান্ডা সবারই লাগতেছে। তো এখন ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসছি। এটা হচ্ছে আমাদের রেড ক্রিসেন্টের ছোট একটা পিঠা উৎসব ছিল গতকালকে। ব্লগটা ওইদিন করতে পারি নাই, এডিট করতে পারি নাই বা ব্লগটা প্রথম দিনই ছাড়তে পারি নাই, তাই জন্য আজকে ছাড়লাম। আলহামদুলিল্লাহ আমরা সবাই যার যার বাসা থেকে যার যে ইচ্ছে মতো পিঠে তৈরি করে নিয়ে আসছি। তারপর আমরা এখানে পিঠে তৈরি করে নিয়ে এসে তারপর আমরা এখানে করতেছিলাম, এই পিঠেগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতেছিলাম। আর এখানে বর্ষা আপু আমাদেরকে অনেক হেল্প করছে। বর্ষা আপু আমাদেরকে অনেক সাহায্য করছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ বর্ষা আপুকে। বর্ষা আপু আমাদেরকে কে মানে পিঠাগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতেছিল এবং আমরাও বর্ষা আপুকে অনেক হেল্প করছি। বর্ষা আপু আসলেই অনেক ভালো একটা মেয়ে, সবার সাথে অনেক মিশে, সবার সাথে মিশুক একটা মেয়ে। আর আমাদের রেড কিচেনটা প্রতিটা মেয়ে অনেক ভালো বা অনেক মিশুক। তারপর এক আপু আমাদের জন্য কেক নিয়ে আসছে। কেকটা আসলে অনেক মজা ছিল, একদম দারুণ ছিল। আর এদিকে আমাদের বড় ভাইয়েরা, বোনরা, তারা সবাই এখানে সবাই আমাদের স্টেজটা সাজিয়ে দিতেছিল। ভাইয়েরও অনেক পরিশ্রম করছে বা ভাইয়েরও অনেক আমাদের জন্য অনেকটুকু যতটুকু পারছে ভাইয়ারা আমাদের জন্য করছে। তার জন্য ভাইয়াদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর বিশেষ করে আমাদের যুব প্রধান যিনি রিফাত ভাইয়াও আমাদেরকে অনেক পরিশ্রম করছে। রিফাত ভাইয়াও আমাদেরকে এই অনুষ্ঠানটা করার জন্য উৎসাহ দিছে। তাই জন্য আজকে আমরা এই অনুষ্ঠানটা করতে পারছি রেড কিচেন্টে। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা অনুষ্ঠান গেছিলো বা গতকালকে অনেক ভালো একটা দিন গেছিলো। সব আপুরা আমরা শাড়ি পরছিলাম আর অনেক ভালো লাগছিল সবার শাড়ি পরা দেখে। আর ভাইয়ারও পাঞ্জাবি পরে আসছে। আসলে বাঙালি বাঙালি একটা লুক দিতেছিল। বাঙালি মানেই তো আপনার শাড়ি, পিঠা উৎসব, এগুলাই। আর এখানে আমাদের সব বড় সিনিয়র ভাইয়েরা আসছিল। তো সবাই আমাদের সাথে কথা বলতেছিল যে তোমরা এইভাবে করো তাহলে ভালো হবে। তারপর আমরা একটু সবাই একটু কথাবার্তা বলল। বড় বড় ভাইয়েরা আমাদেরকে একটু কিছু বলার জন্য বা কিছু বলে আমাদেরকে আগ্রহ করলো। তো আমাদের বক্তব্য শেষ হওয়ার পর আমরা এখন পিঠা সেল করতে বসলাম। আর এইখানে ভাইয়াগুলা অনেক দুষ্টামি ফাইজলামি করতেছিল, বলতেছিল যে তোমরা আমার বোন হও, আমাদের কেন টাকা দিতে হবে বা আমরা টাকা দিব না, এমনিতে খাবো বা এরকম ভাইয়ারের সাথে বার্গেনিং করতেছিলাম। আর এখানে ভাইয়া আর দুইটা ভাইয়া অনেক মানে করতেছিল, বলতেছিল যে না পিঠাটা অনেক মজা হয়েছে, আমরা নিয়ে যাই এরকম। তারপর ভাইয়ার পিঠাটা ওই ভাইয়াটা নিয়ে যেতে চেয়েছিল আর কি। তা অনেক জোর জবরদস্তি করে ভাইয়া রাখলো আর কি পিঠাটা। না আসলেই অনেক ভালো একটা দিন ছিল, অনেক ভালো লাগছে, অনেক মজা লাগছে। তাই জন্য মানে বলে শেষ করতে পারবো না। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।